এই সিজনটা হচ্ছে আচারের সিজন। যেহেতু এই আচার আম দিয়ে করা হয়, তাই এই সিজনটাতে আমটা থাকে। আর আমের আচার সব মানুষ অনেক পছন্দ করে। বিশেষ করে আমের আচার খেতে যেমন ভালো লাগে, যেমন টেস্ট থাকে, সেটা আবার অন্য আচারে পাওয়া যায় না। আমের আচারের ফ্লেভারটা বরাবর একটু অন্যরকম থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আপনাদের জন্য ভিন্ন রকম একটা আচারের রেসিপি নিয়ে চলে আসলাম। চলেন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর আচারি মশলাগুলো বরাবর একই রকম হয়ে থাকে। তো আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, 2 থেকে 3 টেবিল চামচের মতো জিরা দিয়ে দিয়েছি, 2 চামচের মতো ধনে, আর দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচের মতো পাঁচফোড়ন। এই মশলাটাকে আমি একটু 4 থেকে 5 মিনিটের মতো একটু ভেজে নেব। আর যখন মশলাটা একটু মচমচে হয়ে আসবে, তখন আমি চুলাটা অফ করে মশলাটাকে গুঁড়ো করে নেব। আর এটাকে খুব একদম ফিনিশিংভাবে গুঁড়া করতে হবে তা না। মশলাটা আমি কেমনভাবে গুঁড়ো করেছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো সরিষার তেল। অবশ্যই খাঁটি সরিষার তেলটা ব্যবহার করার ট্রাই করবেন। আর দিয়ে দিয়েছি 2 চামচের মতো পাঁচফোড়ন, দিয়ে দিয়েছি 2-3টা তেজপাতা। আর পাঁচফোড়নগুলোকে মিনিমাম 2 থেকে 3 মিনিট একটু ভাজবো। আর আস্ত পাঁচফোড়নটা দেওয়ার ট্রাই করবেন। তো আমি কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিব, যখন ফেনাটা একটু কমে আসবে তখন অন্য উপকরণগুলো, তারপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। আমি এখানে 6-7টার মতো দিয়ে দিব আস্ত রসুন। আর আমি এখানে 1.5 কেজি পরিমাণের আচার করছি। আচারটা অবশ্যই খোসা ছাড়িয়ে করতেছি, আর খোসা ছাড়া আচারটা একটু অন্যরকম হয়। আমি আমগুলাকে কেটে 1 ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর পানি ঝরে যাওয়ার পর এখন আচার করার জন্য নেমে গিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কাছে ভিডিওটা করা ছিল, সামহাও আমার ভিডিওটা এখানে কীভাবে যেন স্কিপ পড়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি আমগুলাকে কিভাবে কেটেছি। আমি একটা আমকে 4টা করে ভাগ করেছি। আপনারা ইজিলি বুঝতে পারবেন যে একটা আমকে 4টা ভাগ করলে যেমন হয় ঠিক এমন করে আচারগুলা ওভাবে করে নেবেন। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব প্রায় 1 কাপের মতো চিনি। আমার কাছে আমের আচার, যে কোনো আচারের ফ্লেভারটা খুব বেশি মিষ্টি আমার ভালো লাগে না। আবার হালকা একটু টক থাকবে, একটু মিষ্টি মিষ্টি থাকবে, একটু ঝাল থাকবে, ওই টাইপের আচারগুলো আমার কাছে ভীষণ প্রিয়। আর মোটামুটি সবাই এই টাইপের আচারগুলো অনেক পছন্দ করে। তো তারপরেও আপনারা আপনাদের চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। যদি খুব বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। আর চিনি, ঝাল, লবণ এটা আপনি আপনার পরিমাণ অনুযায়ী দিতে পারেন। আর এখানে আমের পরিমাণটা তো আমি বলে দিয়েছি, আপনারা যে পরিমাণের আমের আচারটা নেবেন, আমটা নেবেন, ঠিক ওই পরিমাণের মশলাগুলো অ্যাড করবেন। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো রসুন বাটা। অবশ্যই রসুন বাটাটা ইউজ করবেন, কারণ হচ্ছে যে আমি যখন রসুন বাটাটা ইউজ করবেন তখন আমের গ্রেভিটা খুবই বেশি মজার হয়, খুবই মাখো মাখো হয়। তারপর দিয়ে দিয়েছি প্রায় 2 চামচের মতো এখানে গুঁড়ো মরিচটা। এই মরিচের ঝালটা মোটামুটি ভালোই, তাই আমি প্রায় 2 চামচের মতো দিয়েছি। আপনাদের কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমার এই মশলাগুলো দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ আমগুলাকে এভাবে কষাবো। আর আম থেকে অটোমেটিক অনেকগুলা পানি বের হয়ে গেছে, যেহেতু চিনি থাকলে কিন্তু অটোমেটিক পানি অনেক বের হয়ে যায়। তো এখানে কোনো রকম কোনো পানি অ্যাড করবেন না, কারণ আচারেও কোনো রকম কোনো পানি দিতে হয় না। তো আমি যে মশলাটা আগে থেকে করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রায় এখানে 2 চামচের মতো মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো ভাজা জিরাটা। আর মশলাটা অবশ্যই মাস্ট ঠিক এভাবে বানাবেন, আর এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি অনেক অনেক বেশি মজার হবে। আমের আচার, যে কোনো আচার আমরা সবাই করতে পারি, বাট একটা মজাদার আচার করতে গেলে অনেকটা সময় দিতে হয়, অনেকগুলা টিপস ফলো করতে হয়, তাহলে আচারের ফ্লেভার পাবেন অন্যরকম একটা। তাই আচারকে খুব ঘন ঘন নাড়তে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম হাই রাখবেন। আর কোনো রকম যেন চিনি যেন নিচে দিয়ে একবারেও না লাগে, তাহলে কিন্তু আচারের ফ্লেভার ভালো আসবে না। ট্রাই করবেন এটাকে ঘন ঘন নাড়তে, তাহলে কিন্তু আচারগুলো আর নিচে দিকে লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমার আচারের কালারটা কতটা সুন্দর আসছে। এই আচারটা মিনিমাম 1 বছর ভালো থাকবে। কখনো আচার হাত দিয়ে খাবেন না। আচার যখন হাত দিয়ে খাবেন, আচারের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর